হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির বাবুর্চিদের মতো পারফেক্ট জর্দা পোলাওয়ের রেসিপি। জর্দা রাইসটা অনেক সময় বানাতে গিয়ে দেখা যায় নরম হয়ে যায় অথবা খুব বেশি শক্ত থেকে যায়। সো আজকে আপনারা পেয়ে যাবেন কিছু টিপস কিভাবে জর্দা রাইসটা একদম ঝরঝরে পারফেক্ট বানানো যায়। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা বোল নিয়েছি এবং নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। চাইলে আপনারা এখানে বাসমতি চালটাও নিতে পারেন। এবার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, যেন এর অতিরিক্ত পানিটা বের হয়ে যায়। এবার চুলায় একটা প্যানে কিছুটা পানি গরম করে নিয়েছি। পানিটা আমি একটু বেশি করেই নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। পানিটা ফুটে আসলে এবার রাইসটা দিয়ে দিব। রাইসটা দিয়ে দেওয়ার পর এটাকে ঘড়ি ধরে 5 মিনিট রান্না করব। মাঝে মধ্যে রাইসটা একটু নেড়ে চেড়ে দিব। ঠিক 5 মিনিট হয়ে যাওয়ার পর একটা চাল হাতে নিয়ে চিপে ধরে দেখব। যদি দেখি চালটা গলে যাচ্ছে বাট এর মধ্যে কিছু দানাদার অংশ রয়েছে, এর মানে বুঝে নেব চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে চালটা 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আমি একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি। এবার শিরা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ঠিক যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক অতটুকু পরিমাণ চিনি নিতে হবে, তাহলে চিনিটা একদম পারফেক্ট হবে। এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পানি এবং 1/2 কাপ পরিমাণ মালটার রস। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা এলাচ এবং দারুচিনি দিয়ে দিচ্ছি 2টা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মালটা কুচি করে নেওয়া। এগুলো কিছুক্ষণ ফুটিয়ে নিব। এখানে একটা টিপস দিয়ে রাখি, আপনাদের যদি মনে হয় যে রাইসটা একটু নরম হয়ে এসেছে তাহলে একটু পানিটা কম দিবেন। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে চাইলে সাদা তেলটাও দিতে পারেন, তবে শাহি ফ্লেভারটা পাবেন না, এটা মিক্স হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাইসগুলো। পুরোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এবং শিরাটার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নিব। এবার এটা ঢাকনা লাগিয়ে ঘড়ি ধরে 10 মিনিট মতো রান্না করে নেব। এই সময় চুলার আঁচটা একদম লোয়ে থাকবে। ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। আবার একটু নেড়ে চেড়ে উল্টে দিব ভালোভাবে। এরপর এখানে দিয়ে দিব কিছু পরিমাণ কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে চাইলে মোরব্বাটা ইউজ করতে পারেন, আমার হাতের কাছে নেই তাই আমি এটা স্কিপ করছি। এটা আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিব। 10 মিনিট পর ফিরে আসছি। এর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং অনেকটাই ঝরঝরে হয়ে গেছে রাইসটা। আবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা আবারও ঢাকনা দিয়ে একদম লো হিটে 2 মিনিট মতো রান্না করে নিব। ঠিক 2 মিনিট পর ফিরে আসছি। রাইসটা এখন একদম রেডি। একদম ঝরঝরে বিয়ে বাড়ির বাবুর্চিদের হাতের মতো তৈরি হয়ে গেছে ঝরঝরে শাহি জর্দা পোলাও। কিছুটা নেড়ে চেড়ে দিব। এটা এবার পুরোটাই রেডি সার্ভিংয়ের জন্য। একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম কুচি। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম কুচি দিতে পারেন। কিছু বেবি সুইটস দিয়ে এটা ডেকোরেশন করে নিচ্ছি। বেবি সুইটসের রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। বেবি সুইটস ছাড়া কিন্তু এই জর্দা পোলাওটা ইনকমপ্লিট থেকে যায়।
আপনারা চেষ্টা করবেন অবশ্যই জর্দা পোলাওয়ের সাথে এই বেবি সুপসগুলো বানিয়ে নিতে। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।